ভাইয়া, আমার জামাতে কি হয়েছে? জি আপা, হয়ে গেছে। এই যে আপনার জামা, আপনি চেক করে নেন, কোনো সমস্যা হলে আমি ঠিক করে দেবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আমার মজুরি কত হলো? 550 টাকা। 550 টাকা, আচ্ছা। এই যে 500 টাকা। 50 টাকা। 1 মিনিট। 50 টাকা তো হচ্ছে না। আ, ভাইয়া, আপনি এক কাজ করেন, আপনি নোটটা রেখে দিন। ম্যাডাম, এটা কোন দেশের টাকা? এটা তো বাংলাদেশে আমি জীবনেও দেখি নাই। ও ভাইয়া, এটা হচ্ছে ফরেন কারেন্সি নোট। এটা আপনি বাংলাদেশে না দেখারই কথা। আপনি নোটটা রেখে দিন, সমস্যা নেই। ম্যাডাম, এটা কি করতেছেন? এটা তো বাইরের দেশের টাকা, বিদেশি টাকা। এটা তো বাংলাদেশে চলবো না, আর এটা তো আমি চালাইতেই পারবো না। এই টাকা আপনিই রাখেন। ভাইয়া, আপনি একদমই টেনশন করবেন না। আপনার কাছে যে নোটটা আছে, এই নোট যেই দেখবে আপনার কাছ থেকে সাথে সাথে নিয়ে নেবে। আপনি এটা রেখে দিন। না না ম্যাডাম, এই টাকা আপনিই রাখেন। আপনি তো আবার আইবেন, তখন আমার দিয়ে দিন। ভাইয়া, আপনি অযথা টেনশন করতেছেন। আমি তো বললাম, আমি আপনাকে যে নোটটা দিলাম, এই নোট যদি আপনার হাতে যে কেউ দেখে সাথে সাথে এই নোটটা নিয়ে নেবে। এই নোটটা এমনই একটা নোট। আপনি এত টেনশন করবেন না, নোটটা রেখে দিন, কেমন? আমি আসি। আচ্ছা ঠিক আছে। ভাই আমার শার্টটা হয়েছে? হ্যাঁ ভাই, হয়েছে। ভাই 1 মিনিট, আপনি হাতে দেখি দেখি তো। ভাই আপনি ফরেন কারেন্সি নোটটা কোথায় পেলেন? আমার একটা আপা দিয়ে গেছে, ওনার কাছে খুরসা নাই, এই জন্য এই টাকাটা আমার দিছে। কিন্তু আপনি কোন ভাই, এই টাকা আমি পয়সালামু। কি বলতেছেন আপু? ওই সামান্য 50 টাকার জন্য আপনাকে এই নোটটা দিয়ে গেছে, এটার দাম কত আপনি জানেন? এটা তো যদি এক্সচেঞ্জের আমি ভাঙাই 10 থেকে 12 হাজার টাকা দিবে। কি কইতেছেন ভাই? এই টাকার দাম 10 থেকে 12 হাজার টাকা। ভাই আপনি মনে হয় আমার সাথে মজা করতেছেন ভাই। আরে ভাই বিশ্বাস করতেছেন, আমি সত্যি বলতেছি। আপনার যদি আমার কথা বিশ্বাস নয়, আপনি একটা কাজ করুন না, ওই আমাদের সিটিতে যে এক্সচেঞ্জারটা আছে ওখানে গিয়ে নোটটা ভাঙিয়ে দেখুন। মিনিমাম তো 12 হাজার টাকা আপনি পাবেনি। ভাই এক্সচেঞ্জার, এটা তো আমি বুঝি না, এটা কেমনে কিভাবে যায়? এই টাকা নিয়ে তো আমি যাইতে পারবো না। ও আচ্ছা। আচ্ছা ভাই একটা কাজ করুন না, আপনি যদি চান নোটটা আমাকে দিতে তাহলে নোটটা দিতে পারেন। আমার কাছে এত টাকা নেই, 8 হাজার টাকার মতো আছে। আপনি যদি চান তাহলে নোটটা আমি নিয়ে যাই, আপনি 8 হাজার টাকা রাখুন। সত্যি আমার দিবেন? 8 হাজার টাকা তো অনেক টাকা, এই টাকা দিয়ে আমার হইব? আরে বললাম তো, এক্সচেঞ্জারে গেলে আমি তো আরো বেশি টাকা পাচ্ছি, সমস্যা কোথায়? আপনি 8 হাজার টাকা রাখুন, সমস্যা নেই, নিন। ভাই এই যে আপনার শার্টটা। আচ্ছা আসি ভাইয়া। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ভাই। আল্লাহ, তোমার তো অনেক শুকরিয়া আল্লাহ, আমার এতগুলো টাকা মিলিয়ে দেওয়ার জন্য। আমার মার চিকিৎসাটা হইব আল্লাহ, তোমার অনেক শুকরিয়া আল্লাহ। গরিবের দিকে তুমি টাকাইছো, আমার আমি চিকিৎসা করবো। এই নাও, তোমার 50 রুপি আর শর্ট। আমি বুঝলাম না যে সামান্য 50 রুপি দেওয়ার ফলে একটা লোককে 8 হাজার টাকা কেন দেবে বুঝতেছি না। রাস্তার মধ্যে দাঁড়িয়ে একটা নাটক করলাম আমার সাথে। কেন, কি দরকার ছিল 8 হাজার টাকা দেওয়ার? সামান্য 50 রুপি দেওয়ার ফলে পকেট থেকে 8 হাজার টাকা দেওয়া লাগলো। মনে রিল্যাক্স। এভাবে চিৎকার কেন করতেছো? আগে আমাকে কথা বলতে দাও। আজকে চিন্তা মতো কি করবো? যা করার নিজ হাতে করলাম, যা দেখা তো নিজ হাতে দেখলাম, তাই না? আর কি দেখবো, আর কি জানবো? 50 রুপি দেওয়ার পর 8 হাজার টাকা দেওয়া লাগে, তারপর রাস্তার একটা টেইলারকে, মানে ঘটনা থেকে বলবো একটু প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি শুনতে চাচ্ছ যে আমি কেন এই কাজটা করেছি? শুনো তাহলে। হ্যাঁ মা, কও। কি কও মা? এই মুহূর্তে আমি 9 হাজার টাকা কই পাবো? কয়দিন আগে তো আমি 5 হাজার টাকা দিলাম, না হলে তোমার চিকিৎসা হইব না। মা আমি অনেক জায়গায় চেষ্টা করছি, কোন জায়গায় পাই নাই। অনেক জনের কাছে হাওলাত চাইছি, তাও আমার কেউ দেয় নাই। বড় ডাক্তার কাছে যাইতে হইব? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক মতো খায়ও। আচ্ছা ঠিক আছে, ফোন দেবো না। এতগুলো টাকা এখন আমি কই পাবো? টাকা যদি না হয় তাহলে তো মায়ের চিকিৎসা হইব না। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, তাহলে আমার মারা আমি বাঁচাইতে পারবো না। তুমি ছাড়া কেউ নাই আল্লাহ আমার।
এবার বুঝতে পারলে তো যে আমি কেন তোমাকে দিয়ে এই নাটকটা করালাম? কারণ ওই ভাইয়ের কাছে যখন আমি জামাটা নিতে যাই তখনই দেখি ভাইয়া তার মার সাথে ফোনে কথা বলছিল, আর ভাইয়ার না টাকাটা খুব দরকার ছিল। আর আমি ভাইয়ের কাছ থেকে অনেকদিন যাবত জামা কাপড় সেলাই করি, আর আমি খুব ভালো করে জানি উনি অনেক ভালো একজন মানুষ। উনি না কারো কাছে হাত পাতবে না, দরকার পড়লে উনি মরে যাবে কিন্তু কারো কাছে হাত পেতে কিছু নিবে না। তাই আমি ভাবলাম যে ওই ভাইয়াটাকে যেমনি হোক সাহায্য করতে হবে, আর এর জন্য আমি তোমার সাথে নাটকটা করলাম যাতে করে আমি ওনাকে হেল্প করতে পারি। আচ্ছা সরি, তো মাথা গরম হলে কি হবে বলো? তুমি তো জানো যে টাকা ইনকাম করতে কত কষ্ট হয়। আর তুমি এভাবে হুটহাট করে 50 টুকুর বিনিময়ে 8,000 টাকা দিয়ে আমাকে দিয়ে, তো ভাবলাম যে কি না কি করতেছো, কি পাগলামি করতেছো, তাই উল্টাপাল্টা বলে ফেলছি। যাই হোক, তুমি খুব ভালো একটা কাজ করছো। আমি চাই ভবিষ্যতে তুমি এইভাবে আরো মানুষকে সাহায্য করবা। আচ্ছা চলো এখন আসেন। আচ্ছা ঠিক আছে, চলো। আপা, কেক কত কইরা? কেক 15 টাকা। 15 টাকা। আপা বিস্কুট গুলা? বিস্কুট 10 টাকা। আপা 5 টাকা কিছু না আপনার দোকানে? কে 5 টাকা? এই 5 টাকা দিয়ে আজকালকার যুগে কিছু পাওয়া যায়? আইসে 5 টাকা বলে আমার দোকানে 5 টাকা কিছু নাই, অন্য জায়গায় গিয়ে দেখো গা। এই নাও, খাও। আপনি আমার খাবারটা কেন দিতেছেন? আর এই খাবারটা আমি কেমনে খাই? আমি জানি তুমি অনেক ক্ষুধার্ত, তাছাড়া তোমার কাছে তো মাত্র 5 টাকা আছে। 5 টাকা দিয়ে তো আর খাবার পাওয়া যায় না, এর লেগে খাবারটা তোমার লেগে লয়ে এলাম। আরে এত চিন্তা ভাবনা করার কি আছে? আমি তোমার বড় ভাই হলে তোমার খাওয়াইতাম না? মনে করো আমি তোমার আপন বড় ভাই, তুমি খাও তো। আর তাছাড়া আমি মানুষ হিসাবে তোমার একটু সাহায্য করলাম, তোমার যখন টাকা পয়সা হবো তখন তুমি আমার একদিন সাহায্য করে দিলা, ব্যাস। তারপরেও ভাই, আপনি তো রাস্তাঘাটে বোতল টোকায় খান, আমার যে আপনি খাওয়ানটা কিনা দিলেন, আপনার সমস্যা হবো না? আরে আমার কাছে টাকা আছে তো, তুমি মনটা বইরা খাও, আরো কিছু লাগলে আমি তোমার আইনা দেবো, তুমি এটা খাও। ঠিক আছে ভাইজান, আপনি অনেক ভালো মানুষ। আরে তুমি এগুলা কি করতেছো? কি করতেছি ভাইজান? আপনার কাম একটু সাহায্য করতেছিলাম, তাছাড়া এমনি তোমার কোনো কাম কাজ নাই, আমি তো বয়ে থাকি। না না, তোমার এসব কাম করা লাগবো না, আমার কাম আমার করতে দাও। আর তুমি কিছু খাইবা, খাইলে কও, আমি আইনা দিই। ভাইজান, আপনি খাওয়াইছেন ঠিক আছে, আমি আর কিছু খামো না। আপনি কয়দিন খাওয়াইবেন? 1 দিন 2 দিন 3 দিন? আমার নাই পৃথিবীতে কেউ নাই, আমি এতিম একা। বিশ্বাস করেন ভাই, প্রতিদিন না খাওয়ার কষ্ট না সহ্য করতে পারি না, অনেক কষ্ট লাগে। আপনি যদি কিছু মনে না করেন, আপনার একটা কথা কন। আপনি যে তোমার খাওয়ান দিচ্ছেন, আপনার কাছে আমার একটা জিনিস চান ভাইজান, আপনি যদি পারেন আমার একটা কামের ব্যবস্থা করে দেন। বিশ্বাস করেন ভাই, এই মাসের মধ্যে 10-15 দিন না খেয়ে থাকতে অনেক কষ্ট হয়। মাসের কাছে আলাপ পয়সা চাইতে চাইতে 2 একদিন খাওয়ান দেয়, 2 একদিন দেয় না। যেমন আজকে আপনার খাওয়ানটা দিচ্ছেন ভাই, আপনি আমার একটা কামের ব্যবস্থা করে দেন, নাহলে আপনার লোক আমার রাখেন ভাই। তুমি কাম করবা, এটা আগে করবা না? তবে হ্যাঁ, এইসব কাম না, তোমার আমি ভালো কাম ধরা দেবো, তুমি চলো আমার লগে। ভালো কাম ভাই, কি কাম দিবেন আপনি আমারে? আরে তুমি চলো তো আমার লগে, চলো, তোমার আমি ভালো কাম দেবো, আমার লগে চলো। শোন ভাই, এই যে দোকানের যত জিনিসপাতি দেখতে আসোস, এটা আমার বন্ধুরা ছিল। আমার বন্ধু এনে বইয়ে এই কাম করতো। আমার বন্ধুরা না কিছুদিন আগে মারা গেছে, আজ থেকে এই দোকানে বইয়া তুই কাজ কাম করবি। কিন্তু ভাই, আমি তো শিলের কাম পারি না। আরে প্রথম প্রথম একটু কষ্ট, তারপরে শিক্ষা লাগবে। আর কেউ তো মার পেটাতে কাম শিক্ষা আহেন। আজকের পর থেকে কাম করে খাবি, আর কারো কাছে হাত পাইতে খাবি না। হাত পাইতে খাওয়া আল্লাহ পছন্দ করে না, কাম করে খাবি তুই। তোর হাত পাও আছে, তোর শরীরে শক্তি আছে। আর শুন,
ইমানের সহিত কাজ করবি, কারো কাছ থেকে 2 টাকা বেশি নিবি না। এই যে আমি কাগজ টোগাই, বোতল টোগাই, মানুষ আমার মেলা কথা কয়, আমার ছোট করে দেখে, আমি কারো কথা গায়ে লাগাই না। কারণ কি, দিন শেষে কেউই কইবো না ভাই এই নে 5টা টাকা, এই নে 10টা টাকা, কিছু একটা কিনা খাইস। বাইরে খাওয়ানোর কষ্ট, মেলা কষ্ট। এই কদিন ঘুরে বুঝছস না। আর শুন, কোনো কামই ছোট না, তুই মন দিয়ে কাম কর, দেখবি আল্লাহ তোর ভালো করবো। এই যে পেটটা লেগে তো আমরা এত কষ্ট করি, এই ঘর সংসার থাকতো না যদি পেটটা না থাকতো। আর তোরে আমি এনে বয়সি একটা এই কারণে, তোর মতো এরকম অনেক মানুষকে আমি খাওয়াইছি, কিন্তু কেউ আমার কয় নেই যে ভাই আমার আর হাত পাইতে খাইতে ভালো লাগে না, আমার একটা কাম দেন। তুই একমাত্র ব্যক্তি যেটা আমার কইছিস, এই জন্য আমি তোরে আমার ভাইয়ের জায়গাটা স্থান দিছি। আসলে ভাই আপনি মেলা ভালো মানুষ, বিশ্বাস করেন। আজ পর্যন্ত যেই করে মানুষের কাছে গেছি, যারা আমার খাউন দিছে বা খাউন দেয় নাই, অনেকটা দূরে কইছি ভাই একটা কাম দেন, কেউ আমার কোনো কাম দেয় নাই। অনেক বড় মানুষও দেখছি গাড়ি থেকে নামছে, 2 টাকা চাইছি, 2টা দিয়ে গেছে, কইছি স্যার গাড়িটা পরিষ্কার করে দিয়ে 1 টাকা দেন, গাড়িটা বলতে ধরতে দেয়নি। অনেক জায়গায় গেছি, কেউ একটা কাম দেন। কিন্তু আপনি নিজে ছোটখাটো একটা কাম করেন, ছোটায় মানুষ, কাগজ টোকেন, বোতল টোকেন, আপনি আমার একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছেন ভাই। আপনার কাছে আমি আজীবন রেখে থাকবো, বিশ্বাস করেন। আপনি আসলে অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ ভাই। আরে তুই এত চিন্তা করতে পারিস না, আমি তো কইলাম আমি তোর বড় ভাইয়ের মতো, বড় ভাই কি ছোট ভাই লেগে এতটুকু করতে পারে না। আর তাছাড়া আজকে যদি তোর বড় ভাই বাইসা থাকতো, তোর কি কারো কাছে হাত পাততে দিত না? তোর বড় ভাই বাইসা থাকলে তোর লেখাপড়া করাইতো, অনেক শিক্ষিত বানাইতো। কিন্তু আমার তো এরকম সামর্থ্য নাই রে ভাই, আমি একটা টোকাই মানুষ, আমি এই কাগজপাতি বোতল মোতল এগুলা টোকায় খাই। আমার যদি সামর্থ্য থাকতো আমি তোর পড়ালেখা করাইতাম। ভাইজান আপনি আসলে মানুষ না, আপনি আমার লেগে একটা ফেরেশতা। আরে তুই কি কইতাছস? আমি ফেরেশতা হইতে যাবো কা? আমি তোর বড় ভাই। তোর বড় ভাই থাকলে তোর লেখা করতো না, এটা আমি করছি। তুই এত কথা ভাবিস না, তুই কাম কর মন দিয়া। আমি বাজারে যাই, বাজার করতে হবো না। আজকে থেকে তো আমাকে 2 ভাইয়ের সংসার। থাক, কাজ কর।